হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমতি এর ব্যাপারে 8টি গুরুত্বপূর্ণ তথ্য আজকে বলবো, ক্লিয়ার করবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো ফ্রেন্ডস, ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু লাইসেন্স এবং অনুমতি প্রয়োজন হয়, যেগুলি নিশ্চিত করে যে ব্যবসাটি আইনগতভাবে পরিচালিত হচ্ছে এবং জনগণের স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল। এবং এই লাইসেন্স এবং অনুমতির মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ে 8টি বিষয় এখন আমি ক্লিয়ার করছি। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। 1 নম্বরটি হচ্ছে ফার্মেসি লাইসেন্স। ফার্মেসি চালানোর জন্য আপনার কাছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর বা ফার্মাসিউটিক্যাল কন্ট্রোল অথরিটির অনুমতি থাকা প্রয়োজন। এটি প্রমাণ করে যে আপনি একটি বৈধ ফার্মেসি পরিচালনা করছেন। তো এই গেল 1 নম্বরটি। 2 নম্বরটি এখন বলছি। 2 নম্বরটি হচ্ছে বাণিজ্যিক লাইসেন্স বা ট্রেড লাইসেন্স। স্থানীয় পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে এই লাইসেন্সটি নিতে হবে, যা ব্যবসার বৈধতা নিশ্চিত করে। 3 নম্বরটি হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন। ফার্মেসি ব্যবসার জন্য ব্যবসায়িক ট্যাক্স নিবন্ধন এবং ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন প্রযোজ্য হতে পারে। আপনি সরকারি ট্যাক্স বিভাগ থেকে এই নিবন্ধনটি আপনাকে নিতে হবে। তো ফ্রেন্ডস, 4 নম্বরটি এখন বলছি। 4 নম্বরটি হচ্ছে ড্রাগ লাইসেন্স। ড্রাগ লাইসেন্সটি জাতীয় বা আঞ্চলিক ড্রাগ কন্ট্রোল অথরিটি থেকে নিতে হয়, যা ফার্মেসিতে ঔষধ বিক্রির অনুমতি দেয়। তো ফ্রেন্ডস, 4 নম্বরটি বললাম, এখন আমি 5 নম্বরটি বলছি। 5 নম্বরটি হচ্ছে ফার্মাসিস্ট লাইসেন্স। ফার্মেসির সব ঔষধ বিক্রি এবং ব্যবস্থাপনা একজন লাইসেন্সধারী ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হতে হবে। এটি ফার্মাসিস্টের পেশাগত যোগ্যতা প্রমাণিত করে। এই গেল 5 নম্বরটি। এখন আমি 6 নম্বরটি বলছি। 6 নম্বরটি হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি বা হেলথ ডিপার্টমেন্ট পারমিশন। ফার্মেসির অবস্থান এবং পরিবেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী হতে হবে, তাই তাদের অনুমতি নেওয়া প্রয়োজন। এখন আমি 7 নম্বরটি বলছি। 7 নম্বরটি হচ্ছে আগুন এবং নিরাপত্তা লাইসেন্স বা ফায়ার অ্যান্ড সেফটি লাইসেন্স। ফার্মেসি পরিচালনার জন্য আগুন নিরাপত্তা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আপনাকে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হতে পারে। তো ফ্রেন্ডস, এই 7 নম্বরটি বললাম। এখন আমি 8 নম্বরটি বলছি। 8 নম্বরটি হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। কিছু এলাকায় পরিবেশগত নিয়মাবলী অনুসরণ করতে হয় এবং এটি অর্জন করতে পরিবেশ
অধিদপ্তর থেকে অনুমতি নেওয়া দরকার হতে পারে। তো ফ্রেন্ডস, আমি 8 নাম্বারটি বললাম। এই লাইসেন্সগুলো এবং অনুমতিগুলি সময় মতো নবায়ন করতে হয় এবং আপনার ব্যবসার জন্য যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়মাবলী যথাযথভাবে পালন করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফার্মেসি ব্যবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমতি এর ব্যাপারে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল ওষুধের বিস্তারিত তথ্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।